আজকে যে পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করছি সেখান থেকে আমরা শিখতে পারবো সাধারণ গুণিতকের ধারণা। এখানে 167 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। সেখানে আমাদের বের করতে হবে সাধারণ গুণিতক। তাহলে এখানে 1 নম্বরে দেখো বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে 2-এর গুণিতককে গোল ও 5-এর গুণিতককে এখানে চতুর্ভুজ আকার বসাই। তাহলে 2-এর গুণিতক বলতে এখানে এককের ঘরের অঙ্ক সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে সেটাই হবে 2-এর গুণিতক। তাহলে আমাদের 2-এর গুণিতক সংখ্যাকে কী বসাতে হবে? গোল চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো বৃত্ত আকার করতে হবে। এখানে 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 4কে আমরা এখানে গোল চিহ্ন করে দেবো। তারপরে দেখো এখানে 2 আছে, তাহলে 2টাও জোড় সংখ্যা, তাহলে এটাও হবে 2-এর গুণিতক। এরপর দেখো এখানে একটা 8 আছে, তাহলে 8টা জোড় সংখ্যা, তাহলে এটাও হবে। এখানে 14 আছে, তাহলে 14টাও হবে। এখানে 17, এখানে 22 আছে, দেখো 22টা হচ্ছে এককের সংখ্যা 2, তাহলে এটা হবে আমাদের গুণিতক 2-এর। এখানে 32 আছে, তাহলে এটাও আমাদের গুণিতক হবে 2-এর। এখানে 26 আছে, 26টাও হবে আমাদের গুণিতক, কারণ এককের সংখ্যা 6 হচ্ছে জোড় সংখ্যা। এখানে দেখো 44 আছে, তাহলে 44 সংখ্যাটাও আমাদের হবে 2-এর গুণিতক, কারণ এককের ঘরের অঙ্ক 4, এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এখানে আছে 34 সংখ্যাটি, তাহলে এটাও হবে আমাদের কি জোড় সংখ্যা, 4 এককের সংখ্যা, যেটা 2-এর গুণিতক হবে। এখানে দেখো 42 আছে, তাহলে 42-এর এককের অঙ্ক সংখ্যা কত? 2 হচ্ছে 2-এর গুণিতক। এবার এখানে আছে 6 এককের অঙ্ক, দেখো 46, তাহলে 6 এককের সংখ্যা, তাহলে 6টা হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাহলে অতএব 46টা হচ্ছে 2-এর গুণিতক সংখ্যা। এরপরেই দেখো এখানে 48 আছে, 48-এর এককের সংখ্যা হচ্ছে 8টাও হবে আমাদের 2-এর গুণিতক, অর্থাৎ 48 সংখ্যাটি আমাদের 2-এর গুণিতক হবে। পরের বারে কী বলছে? 5-এর গুণিতক আমাদের চতুর্ভুজ বসাতে হবে, অর্থাৎ বর্গাকার চিত্র বসাতে হবে। তাহলে 5-এর গুণিতক হচ্ছে 5-এর ঘরের এককের সংখ্যা যেগুলো 5 হবে। এখানে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে এককের সংখ্যা যেটা 5 হবে সেটাই হবে 5-এর গুণিতক সংখ্যা। দেখো এখানে 5 একা পড়ে আছে, তাহলে এটা হবে আমাদের 5-এর গুণিতক। এখানে দেখো 15 আছে, এককের সংখ্যা 5, তাহলে এই অঙ্কটা হবে আমাদের 5-এর গুণিতক। এখানে 25 আছে, তাহলে 25 সংখ্যাটি আমাদের এককের অঙ্ক 5, তাহলে এটা হবে আমাদের 5-এর গুণিতক সংখ্যা। এখানে দেখো 35 আছে, তাহলে 35-এর এককের সংখ্যা দেখো 5 আছে, তাহলে 5 হবে আমাদের 5-এর গুণিতক হবে 35। তারপরে দেখো এখানে 45 আছে, 45-এর এককের সংখ্যা 5 আছে, তা অতএব 45 সংখ্যাটি হবে আমাদের 5-এর গুণিতক সংখ্যা। এরপরে দেখো এখানে আছে আর নেই, তাহলে হয়ে গেল আমাদের 2-এর গুণিতককে বৃত্ত করা এবং 5-এর গুণিতককে বর্গক্ষেত্র করা। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? নিচের রেখার 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 ও 4-এর সাধারণ গুণিতক খুঁজি। তাহলে 2 ও 4-এর গুণিতক বের করবো আমরা কীভাবে? দেখো প্রথমে আমরা কী করবো? 2-এর গুণিতকগুলি বের করবো। 2-এর গুণিতক অর্থাৎ 2-এর ঘরে নামতা, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এরকম চলতে থাকবে। এবার 4-এর গুণিতক কী হবে? 4-এর গুণিতক হচ্ছে 4-এর ঘরে নামতা, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, তারপরে হয় 4 5-এ 20, এরকম আমাদের চলতে থাকবে। তাহলে এবার সাধারণ গুণিতক কোনটা হবে? দেখো সাধারণ গুণিতক হচ্ছে আমরা 2-এর ঘরের গুণিতকগুলি এবং 4-এর ঘরের যে গুণিতকগুলো আছে যেগুলো আমরা মিল পাবো। দেখো এখানে 8 সংখ্যাটি এখানে একটা পাচ্ছি, 4-এর ঘরেও একটা 8 সংখ্যা পাচ্ছি, অর্থাৎ 2 এবং 4-এর একটা গুণিতক আমরা সাধারণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে 8। এরপরে দেখো আরও মিল পাবো, একটা 12 পাবো, এখানে এখানে আমরা একটা 12 পাবো। তাহলে দুজনের কাছেই 2-এর কাছেও আমরা পাচ্ছি 12 এবং 4-এর কাছেও একটা 12 পাচ্ছি, অতএব আরেকটা গুণিতক সংখ্যা হচ্ছে আমাদের সাধারণ গুণিতক সংখ্যা, সেটা হচ্ছে 12। এইরকম আমাদের খুঁজে খুঁজে যেটা 2-এর ঘরেও পাবো, যেটা 4-এর ঘরে পাবো মিল, সেটাই হবে আমাদের সাধারণ গুণিতক। তাহলে আমরা এই পর্যন্ত দুটো সাধারণ গুণিতক পেলাম। এইরকম যদি আরও দেখি তাহলে এখানে কত? 6 দুগুণে 12, তাহলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এরকম আমাদের চলতে থাকবে। তাহলে দেখো এখানে আরেকটা সংখ্যা পেয়ে যাবে, তখন 16 এখানেও পাবো, এখানেও পাবো, তাহলে 16টাও হয়ে যাবে আমাদের সাধারণ গুণিতক। তারপরে দেখো আরেকটা 20 পাবো, দেখো এখানে একটা 20 পাবো, তাহলে এই 20টাও হয়ে যাবে আমাদের সাধারণ গুণিতক। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো 3-এর নাম্বারে কি বলেছে? নিচের রেখায় 0 থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে 7-এর গুণিতক যাচাই করি। তাহলে 7-এর গুণিতক মানে কি? দেখো 7-এর ঘরে নামতা, দেখো 7 একে 7, তাহলে আমরা একটা এখানে পাচ্ছি 7, 7 দুগুণে 14, তাহলে এখানে দেখো 7-এর ঘরে এই যেখানে একটা 14 পেলাম, তাহলে 7-এর গুণিতক কত হবে? এখানে লিখবো 7, এখানে লিখবো 14, তারপরে কত? 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ
42, এইরকম আমাদের চলতে থাকবে। এবার চারের নাম্বারটা কি বলছে, 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লিখতে বলছে। তাহলে 8 ও 6-এর সাধারণ গুণিতক কীভাবে বের করবো, একই পর্যায়ে আমরা করব। 6-এর ঘরে নামতাটা পড়ছি আগে, তাহলে এখানে লেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এইরকম চলতে থাকবে। এবার 8-এর ঘরে নামতা পড়লে কী হবে, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 5 8 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, এরকম চলবে। তাহলে এখানে দেখো আমরা মিল কোথায় খুঁজে পাচ্ছি, দেখো এখানে একটা 24 পাচ্ছি আমরা, এখানেও একটা 24 পাবো। তাহলে 8 এবং 6-এর একটা সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম 24। এবার পরবর্তীটা লাগবে কত, পরবর্তীটা এখানে দেখো 6-এর ঘরে আমাদের 6 7 42, তাহলে 6 8 48 হবে আরেকটা। তাহলে এখানে দেখো আমরা দুটো পেয়ে যাব, এই 48, এখানে একটা 48 পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল আমাদের কি, দুটো 6 এবং 8-এর দুটো সাধারণ গুণিতক, সেটা হচ্ছে 24 এবং 48। এবার কি বলেছে, 5 নম্বর প্রশ্নটাতে বলেছে জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া 2-এর 12টি গুণিতক লিখলো। তারপরে বলেছে জালান তার নীল রঙের গোলে শূন্য ছাড়া 3-এর 12টি গুণিতক লিখলো, এবং শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিতক লিখলো। এখন আমাদের 2, 3 এবং 4-এর সাধারণ গুণিতক খুঁজে লিখতে হবে। তাহলে আমরা কি করব, 2-এর 12টি গুণিতক আগে লিখে নিই। তাহলে 2-এর 12টি গুণিতক লিখলে কত হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 4, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তারপরে হবে 11 দুগুণে 22, 12 দুগুণে 24, হয়ে গেল আমাদের 12টা। এবার 3-এর ঘরে নামতা পড়তে হবে, আমাদের 3-এর গুণিতক লিখতে হবে 12টা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33, 3 12 36, এই হয়ে গেল আমাদের 12টা। এবার আমাদের কী বলছে, 4-এর ঘরে নামতা পড়তে বলছে, বা 4-এর গুণিতক লিখবো। তাহলে 12টা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40, 4 11 44, আর 4 12 48, হয়ে গেল আমাদের 12টা। এখন কি বলেছে, 2 ও 3-এর 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক। এখন আমাদের সাধারণ গুণিতক দেখো মিল খুঁজে বেড়াও। মিল খুঁজতে গেলে দেখো এখানে আমরা এখানে 2-এর ঘরে একটা 12 পাবো, 3-এর ঘরে একটা 12 পাবো, এবং 4-এর ঘরে একটা 12 পাবো। তাহলে আমাদের সাধারণ গুণিতক কত হচ্ছে, 12। এরপরে দেখো 24 আমরা একটা পাবো, এখানে একটা 24 পাবো, এখানে একটা 24 পাবো, এবং এখানে একটা 24 পাবো। তাহলে আর আমরা কোনো কিছুর মিল পাবো না। তাহলে আমরা কি পেলাম, 2, 3 এবং 4-এর সাধারণ গুণিতক কী বের হলো, 12 আর 24। এইভাবে আমাদেরকে বিভিন্ন সংখ্যার সাধারণ গুণিতকগুলো বের করতে হবে।